গোলাম রাব্বানী কোনোভাবে জিএস নির্বাচিত হয়নি। আমার শেষ পর্যন্ত আমি দেখে ছাড়বো। প্যানেল ভাঙা, প্রার্থীদেরকে ভাগিয়ে নেওয়া বা পদত্যাগ করানো, নানান ধরনের খেলা শুরু হয়েছে। অনেকে আছে যাদেরকে আমরা একসময় চিনতাম না, জানতাম না, তারা হঠাৎ বড় বড় নেতা হয়ে গেছে। গোলাম রাব্বানী কোনোভাবে জিএস নির্বাচিত হয়নি। আমার শেষ পর্যন্ত আমি দেখে ছাড়বো। আমি দৃঢ় বিশ্বাস বিশ্ববিদ্যালয় অথরিটি তারা আমাকে সঠিকভাবে মূল্যায়ন করবে এবং মূল্যায়ন করতেই হবে। ন্যায় বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে। দৃঢ় আশা ব্যক্ত করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন অবশ্যই সেই বেনজিরের মতন করে গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল করবে, তার ডিগ্রি বাতিল করবে। তবে আমি প্রত্যাশা রাখতে চাই যে এই নির্বাচনে যারা প্যানেল দিয়েছে তারা আমাদের মতন ভুক্তভোগী হবে না। যারা ভোট পাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকেই নির্বাচিত করবে। তবে ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি নানান ধরনের খেলা শুরু হয়েছে। প্যানেল ভাঙা, প্রার্থীদেরকে ভাগিয়ে নেওয়া বা পদত্যাগ করানো, নানান ধরনের খেলা শুরু হয়েছে। এটার পিছনে কি কি কারণ রয়েছে সেটা খতিয়ে দেখা দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমার আহ্বান থাকবে, যারা এই দীর্ঘ সময় কয়েক বছর আপনাদের জন্য লড়াই করেছে, ক্যারিয়ার বিসর্জন করেছে, রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছে, যারা তাদের ক্যারিয়ার স্যাক্রিফাইস করেছে, তাদেরকে আপনারা ভোট দিবেন। আমরা বিভিন্নভাবে শুনতে পাচ্ছি যে সাধারণ বেশে বা কোনো একটি প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদেরকে বৃত্তি দেওয়া হয়েছে। এখন সেই প্রতিষ্ঠান কি করছে? তারা এখন নির্দিষ্ট প্যানেলের পক্ষে, প্রার্থীর পক্ষে ভোট চাচ্ছে। বলা হচ্ছে যে অমুককে ভোট দাও। আমার মনে হয় শিক্ষার্থীরা তারা প্রকাশ্য রাজনীতিতে বিশ্বাস করে। যারা ফ্রন্টলাইন লিডার, যারা ফ্রন্টলাইন যোদ্ধা, যারা জুলাই বিপ্লবে পরিচয় প্রকাশ করে নেতৃত্ব দিয়েছে, সামনে থেকেছে, আমার দৃঢ় বিশ্বাস সেই ত্যাগী সংগ্রামী তাদেরকে শিক্ষার্থীরা ভোট দিয়ে নির্বাচিত করবে। আমি দৃঢ় বিশ্বাস রাখি তাদেরকে শিক্ষার্থীরা ভোট দিবে। সর্বশেষ বলি, যারা ইতোমধ্যে প্যানেল ঘোষণা করেছে তাদের অনেকেই জুলাই আন্দোলনে ছিল, তাদের অনেকেই সংগ্রাম করেছে, কিন্তু আবার অনেকে আছে যাদেরকে আমরা একসময় চিনতাম না, জানতাম না, তারা হঠাৎ বড় বড় নেতা হয়ে গেছে। এখন শিক্ষার্থীরা যদি বিভ্রান্ত হয়ে সঠিক নেতৃত্ব নির্বাচন না করতে পারে, তাহলে এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে একটি কলঙ্কের অধ্যায় সৃষ্টি হবে। আমার দৃঢ় বিশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয় যে ধরনের সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের যে রাজনীতি করার একটি জায়গা শিক্ষার্থীদের জন্য তৈরি করে দিয়েছিল, শিক্ষার্থীরা মহান মুক্তিযুদ্ধের যে মূলনীতির রাজনীতি, সেই রাজনীতির বাইরে তারা যাবে না। একই সাথে 24-এর যে চেতনা, এই চেতনার বাইরে গিয়ে তারা এমন কাউকে ভোট দিবে না যারা আসলে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে পারবে না। আমি কোনো প্যানেলের পক্ষে আমি কথা বলছি না। আমি শিক্ষার্থীদেরকে জাস্ট বলছি যে আপনারা সচেতন, আপনারা সঠিক প্রার্থীকে ভোট দিয়ে মূল্যায়ন করুন, যারা আপনাদের পাশে থাকবে, আপনাদের সাথে থাকবে, যারা অতীতে আপনাদের পাশে থেকে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, আপনাদের জন্য ক্যারিয়ার স্যাক্রিফাইস করেছে, জেলে গিয়েছে, যারা আপনাদের জন্য গণতান্ত্রিক লড়াইয়ে সামনে থেকে পরিচয় প্রকাশ করে নেতৃত্ব দিয়েছে, তাদেরকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করুন।